হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি নিশা। আমি আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আর ভিন্ন পদের একটা রেসিপি। এটা বেসিক্যালি নিরামিষ একটা রেসিপি। তো তোমরা চাইলে যে কোনো নিরামিষের দিন, আর এখন শ্রাবণ মাস চলছে, তোমরা রেডি করে নিতে পারো। তো চলো। তো আমি এখানে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছি, যেমন ধরো আলু কেটে নিয়েছি, আটা মেখে নিয়েছি। এরপরে আমি আমার মিনি কিচেনের মিনি উনানের মধ্যে একটা ননস্টিক কড়া বসিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা এরপরে ফোড়ন দিয়ে দিলাম। তো এটা ফ্রাই করার পরে আমি বেশ কিছুটা পরিমাণে আলু দিয়ে দেবো। তো আমার কড়াটা পরিমাণে ছোট হয়ে গেছে, আলু যতটা রয়েছে। তো দেখছি কতদূর যায়। তো আমি এরপরে এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো আর কিছুটা পরিমাণে সন্দক লবণ এখানে আমি ইউজ করছি, যেহেতু আজকে আমার নিরামিষ, আমি নর্মাল নুনটা খাবো না। তো তোমরা চাইলে নর্মাল সল্টও অ্যাড করতে পারো। তো দেখতেই পাচ্ছ, এটাকে মিক্স করে দেওয়ার পরে আমি চাপা দিয়ে দেবো। আর তারপরে আমি বেশ কিছুটা পরিমাণে টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে আমি আবারও এটা অ্যাড করে নেবো। তো দেখতেই পাচ্ছ কড়াটা আমার বড্ড ছোটো হয়ে গেছে, তাই এখানে আমি কড়াটাকে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করলাম। তো এই যে কড়াটা চেঞ্জ করে নিয়েছি, এরপরে আমি ঢাকা চাপা দিয়ে হালকাভাবে ফ্রাই করতে থাকবো যতক্ষণ না আলুটা হাফ সেদ্ধ হয়ে যায়। তো হাফ সেদ্ধ আমার প্রায় হয়ে গেছে। তো এটার মধ্যে এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দেবো। তো ব্যাস, আর কোনো ঝামেলা নেই, এবার শুধুমাত্র সেদ্ধ করার অপেক্ষা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এই রেসিপিটা কত সহজ একটা রেসিপি। যে কোনো মানুষ এটা রান্না করতে পারে, যেদিনকারে ব্যস্ততার দিন বা কোনো অকেশন আছে, যেতে হবে, সিম্পল একটা রান্না। এরপরে তোমরা চাইলে এর মধ্যে হালকা করে একটু চিনি আর হালকা একটু ঘি অ্যাড করতে পারো, বাট আমি এটার মধ্যে ওইসব কিছুই দেব না। আমি এটাকে এরকমভাবে খেতে পছন্দ করি। তো একটু মিষ্টি আর একটুখানি ঘি অ্যাড করলে এটা কিন্তু আরও টেস্ট হয়। তো আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিলাম। তো এটাকে নামিয়ে নেওয়ার পরে আমি এটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আমার, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, নাহলে আমরা জানতে পারছি না যে তোমরা কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছো। আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তো এই যে দেখতেই পাচ্ছ, আলুর চচ্চড়ি আমার রেডি। তো এরপরে আমি আবারও একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়াটাকে গরম করে নিয়ে আমি এখানে একটা পরোটা বেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমি উল্টে পাল্টে হালকাভাবে ফ্রাই করে নেব, এবং এর মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল অ্যাড করলাম। তেল অ্যাড করার পরে আমি এটাকে চেপে চেপে ভালো মতন করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দরভাবে এটা ফুলছে। তো এরকমভাবেই তোমরা রান্নাবান্না করো, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে কে কী রান্না দেখতে চাইছো। তো আমি সেগুলোই তোমাদের বানিয়ে দেখানোর চেষ্টা করব, ছোটো আর বড় ভিডিওর মাধ্যমে। তো যেমনটা দেখতেই পাচ্ছ, আমার এই পরাটাটা ভাজা হয়ে গেল। এবার এটাকে যাতে তেলটা ঝরে যায়, আমি একটা সাইডে রেখে দিয়ে আমি আরও একটা রুটি বেলে নিয়েছি, সেটাকেও সেম প্রসেসে আমি ফ্রাই করে নেব। তো এই যে আমার দুটো পরোটা অলরেডি ডান। এবার আমি এটাকে একটা সার্ভিং ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। তো এইটাকে আমি এবার সার্ভ করে নেব। তো একটা ছোট্ট মিনি কিচেনের মিনি প্লেটের মধ্যে আমি এই পরাঠাগুলো রেখে দিলাম। তো পরাঠাগুলো রেখে দেওয়ার পরে এখানে আমি বেশ কিছুটা পরিমাণে এই প্লেন আলুর সবজিটা নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা সিম্পল আর কতটা ভালো লাগছে দেখতে। তো তোমরাও এইভাবে বাড়িতে বানাও, আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে এই রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো। তো এটা আমি এখন খাচ্ছি, দারুণ টেস্ট হয়েছে। তো তোমরাও এইভাবে জানাও আমাকে কমেন্টের মাধ্যমে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব